ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আমরা এক্সেলে খুব সহজেই সাম, অ্যাভারেজ, প্রোডাক্ট, ম্যাক্স, মিনিমাম এগুলো খুব সহজেই বের করতে পারি। এই কাজগুলো কি মাইক্রোসফট ওয়ার্ডে করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকে আমরা সাম, অ্যাভারেজ, প্রোডাক্ট, ম্যাক্স, মিন এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বের করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা বের করব মিন। এক্সেলে আমরা ইকুয়াল সাইন দিয়ে মিন ফার্স্ট ব্র্যাকেট দেন আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিতাম, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে সম্ভব নয়। এই জন্য প্রথমে আমি কিবোর্ড থেকে Ctrl+F9 প্রেস করব। এটা প্রেস করার সাথে সাথে সে আমাকে একটা ফর্মুলা লেখার জায়গা করে দিল। দেন ইকুয়াল min ফার্স্ট ব্র্যাকেট left left ব্র্যাকেট ক্লোজ, দেন কিবোর্ড থেকে আবার ফাংশন কি F9 প্রেস করব। করার সাথে সাথে দেখেন এই দুইটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা মিনিমাম সেটা আমাকে এখানে শো করছে। তারপর আমি এই ভ্যালুটা কপি করব, কপি করে বাকি রেঞ্জটা সিলেক্ট করে Ctrl+V দিব। দেখেন আমার প্রত্যেকটা 56 আসছে। দেন আমি কিবোর্ডের F9 প্রেস করব। দেখেন এবার আমার প্রত্যেকটা মিনিমাম ভ্যালু চলে আসছে। যেমন এখানে দুইটা 96 আর 58 এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 58। এবার আমরা একইভাবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করব। এজন্য আবারও কিবোর্ডে Ctrl+F9 ইকুয়াল max ফার্স্ট ব্র্যাকেট left left ব্র্যাকেট ক্লোজ, দেন F9। দেন আমি আবার এটা কপি করে রেঞ্জ সিলেক্ট করে পেস্ট করব, দেন কিবোর্ড থেকে F9। এবার আমরা শিখব প্রোডাক্ট বের করা। অ্যাগেন Ctrl+F9 ইকুয়াল PRODUCT প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট left left ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ F9। তারপর এই ভ্যালুটাকে কপি করব, কপি করে আমরা আমাদের রেঞ্জে এটা পেস্ট করে দিব, দেন কিবোর্ড থেকে ফাংশন কি F9। এবার আমরা বের করব অ্যাভারেজ। অ্যাগেন Ctrl+F9 ইকুয়াল AVERAG অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট left left ব্র্যাকেট ক্লোজ, কিবোর্ডের ফাংশন কি F9। দেন আমি এটা কপি করব, কপি করে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে পেস্ট করে দিব, দেন কিবোর্ডের F9। প্রত্যেকটা রেজাল্ট চলে আসছে। এবার আমরা শিখব সাম। কিবোর্ডের Ctrl+F9 ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট left left ব্র্যাকেট ক্লোজ, কিবোর্ডের ফাংশন কি F9। দেন এটা কপি করব, কপি করে রেঞ্জটা সিলেক্ট করে পেস্ট করে দিব, দেন ফাংশন কি F9 প্রেস করে দিলে দেখেন আমার প্রত্যেকটা যোগফল চলে আসছে। এবং এটা কিন্তু ডাইনামিক। আপনার যদি কোনো একটা ডাটা যদি চেঞ্জ হয়, যেমন এখানে যদি আপনি 52 থেকে যদি আপনি এটাকে 55 করে দেন, এখানে এখন আছে 117, আপনি ফাংশন কি F9 দিলে দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি নিচের থেকে উপরের দিকে যোগ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ফাংশন কি Ctrl+F9 ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট অ্যাবোভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফাংশন কি F9। দেখেন সে বাম সাইডেরগুলো যোগ করতে পারতেছে এবং উপরের সংখ্যাগুলো যোগ করতে পারতেছে। এবার আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক বসানো যায়। এজন্য প্রথমে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করব, দেন হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে নাম্বারিং যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে নাম্বারিং যে ফরম্যাটটা আমার চয়েস হয় সে আমি এইটা চয়েস করলাম। দেখেন এখানে আমার নাম্বারগুলো অটোমেটিক চলে এসেছে। ইভেন আমি যদি কোনো একটা রো যদি অ্যাড হয় সে নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে। এছাড়াও অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করার পর মনে হয় আমাকে এখানে টেবিলে একটা হেডিং দিতে হবে। এখন আমি চাচ্ছি এখানে হেডিং দিতে, কিন্তু হেডিং লেখার কোনো জায়গা পাচ্ছি না। ক্লিক করলে আমার পুরো কলামটা সিলেক্ট হয়ে যায়। এই জন্য আমাকে প্রথম যে সেলটা আছে এটা এই সেলের একেবারে লেফট পাশে এসে কার্সরটা রেখে এন্টার প্রেস করলে দেন আমার এখানে টেবিলের যে হেডিং আমি এখন হেডিংটা চাইলে লিখতে পারবো। আমি এখানে হেডিং দিতে যাচ্ছি শামীম একাডেমি।
মাইক্রোসফট ওয়ার্ডে যখন টেবিলের রোয়ের সংখ্যা অনেক বেশি হয় তখন টেবিলটা অনেক বড় হয়ে যায় এবং টেবিলটা কয়েকটা পৃষ্ঠা জুড়ে হয়। আমি চাচ্ছি প্রত্যেকটা পেজের টেবিলের হেডার সেম থাকবে। এই জন্য প্রথমে আমার টেবিলের হেডারটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই লেআউটে যে রিপিট হেডার রো, এটা সিলেক্ট করার পর দেখেন প্রত্যেকটা পেজে আমার হেডারটা সেম আসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।